কেউ আপত্তি করল না, তাই রানীর পরামর্শ গ্রহণ করা হলো। হুদহুদ পাখিটি পুরো আলাপ শুনছিল। বৈঠক শেষ হতেই সে উড়ে চলে গেল। সাবার দেশে ঘোষণা করা হলো যে সোনা এবং রত্ন দিয়ে তৈরি একটি উপহার প্রস্তুত করা হবে, যে কোনো মূল্যে। তারা রানীকে বলল, এটি অবশ্যই একটি রাজকীয় উপহার হতে হবে। সুলাইমান ছিলেন একজন শক্তিশালী এবং ভয়ানক মানুষ, এবং কেবল একটি বহুমূল্য উপহারই হয়তো তাকে খুশি করতে পারবে। রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছিল তার অনুগ্রহের উপর। রাজ্যের শিল্পীরা দিন রাত এক করে কাজ শুরু করল এই বিশেষ উপহার তৈরিতে। তারা বিভিন্ন মূল্যবান উপকরণ ব্যবহার করল। অবশেষে উপহার তৈরি হলো। এটি ছিল একটি সোনার তৈরি থালা। এর দুই পাশে ছিল সোনা ও রত্ন দিয়ে তৈরি দুটি নেকড়ে। রানী বিলকিস যখন এই চমৎকার এবং দামি উপহারটি দেখলেন, তিনি খুশি হলেন। তিনি তার দূতকে প্রস্তুত হতে এবং সুলাইমানের কাছে এটি পৌঁছে দিতে বললেন। তিনি নিজের একটি সেনাপতিও পাঠালেন, যাতে সুলাইমানের সামরিক শক্তি সম্পর্কে আরও জানা যায়। তিনি তার দূতকে বললেন, জানার চেষ্টা করে আসো সুলাইমান আমাদের কাছ থেকে আসলে কি চান এবং তার সেনাবাহিনী কতটা শক্তিশালী। হযরত সুলাইমান ইতিমধ্যেই হুদহুদের মাধ্যমে রানীর সভা সম্পর্কে জেনে গিয়েছিলেন। হুদহুদ যখন সীমান্তে ঘুরছিল, তখন সে দূতের কাফেলা দেখতে পেল এবং দ্রুত সুলাইমানের কাছে ফিরে গিয়ে খবর দিল। তার কাছ থেকে শুনে সুলাইমান বুঝলেন যে রানী উপহার পাঠাচ্ছেন। তিনি এটাও বুঝলেন রানীর আসল উদ্দেশ্য হলো তার মনোভাব ও সৈন্যদের শক্তি যাচাই করা। তাই সুলাইমান আদেশ দিলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত হতে এবং সারিবদ্ধভাবে রানীর দূতদের গ্রহণ করতে হবে। তিনি কিছু মানুষও পাঠালেন তাদের অভ্যর্থনা জানাতে। হযরত সুলাইমানের একটি মাত্র উদ্দেশ্য ছিল, আমি চাই তারা আমার সঙ্গে দেখা করার আগেই নিজেদের পরাজিত মনে করুক। রানী বিলকিসের দূতেরা হঠাৎ এক বিশাল বাহিনীর সামনে এসে পড়ল। তারা সৈন্যদের সংখ্যা গুনতে লাগল এবং কোন কোন প্রাণী এই বাহিনীতে রয়েছে তা লিখে রাখল। এবং তাদের বিস্ময়ের সীমা রইল না যখন তারা দেখল সুলাইমানের সেনাবাহিনীতে কেবল মানুষই নয়, বরং সিংহ, বাঘ, হাতি, পাখি এবং আরও অনেক অনেক প্রাণী নিয়ে গঠিত। তারা আরও দেখল এই সেনাবাহিনী বাতাস ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করার জন্য। তাদের চোখ বড় হয়ে গেল, মুখ হা হয়ে গেল বিস্ময়ে। এই বাহিনীটি তো একেবারেই আলাদা, মহিমাময় এবং ভয়ঙ্কর। তারা বুঝে গেল এমন বাহিনীর বিরুদ্ধে তারা কখনোই যুদ্ধ করে টিকে থাকতে পারবে না। যখন তারা লক্ষ্য করল কিছু অস্ত্র নিজেরাই নড়াচড়া করছে, তখন তাদের ভয় আরও বেড়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কের সঙ্গে প্রশ্ন করল, এটা আবার কি? তাদের নিয়ে যেই কর্মকর্তা ঘুরে দেখাচ্ছিলেন, তিনি শান্তভাবে উত্তর দিলেন, এটা তো মাত্র কয়েকজন জিন সৈন্য যারা প্রভাতকালীন অনুশীলন করছে। দূতেরা বিস্মিত হয়ে গেল এবং তারা আরও উদ্গ্রীব হয়ে উঠল সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কিন্তু হযরত সুলাইমান সরাসরি তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করলেন। তার পরিবর্তে তিনি তার এক অধিনায়ককে পাঠালেন তাদের সঙ্গে কথা বলতে। ওই কর্মকর্তা দূতদের প্রাসাদে দুপুরের আহারের আমন্ত্রণ জানালেন। দূতেরা চারিদিকে তাকিয়ে বুঝতে পারলেন তাদের আনা উপহারগুলো কত তুচ্ছ এবং মূল্যহীন মনে হচ্ছে সুলাইমানের রাজত্বের গৌরব ও ক্ষমতার তুলনায়। তবুও তারা সংকোচ ও লজ্জার সঙ্গে উপহারগুলো হস্তান্তর করল। কর্মকর্তা উপহারগুলো সুলাইমানের কক্ষে নিয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি আবার ফিরে এলেন সেই উপহারগুলোর সঙ্গে করে নিয়েই। তিনি সেগুলোকে টেবিলের উপর রেখে দিলেন। নবী সুলাইমান এই উপহারগুলো গ্রহণ করতে অস্বীকার করেছেন। এরপর তিনি সুলাইমানের বার্তা তাদের সামনে তুলে ধরলেন। তোমরা কি মনে করো তোমাদের সম্পদ দিয়ে আমাকে প্রভাবিত করতে পারবে? আল্লাহ আমাদের যেটুকু দিয়েছেন তা তোমাদের থেকে অনেক উত্তম। তোমাদের উপহার ফিরিয়ে নাও। আমরা যদি এমন এক বাহিনী নিয়ে তোমাদের কাছে যাই যেটার কল্পনাও তোমরা করতে পারো না, তাহলে নবী সুলাইমান তোমাদেরকে শহর থেকে অপমানের সঙ্গে বিতাড়িত করবেন। দূতেরা আতঙ্কিত হয়ে পড়ল। তাদের একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করলেন, সুলাইমান আমাদের থেকে আসলে কি চান? অনুগ্রহ করে পরিষ্কার করে বলুন, যেন আমরা আমাদের রানীকে জানাতে পারি। সেই কর্মকর্তা শান্তভাবে উত্তর দিলেন, নবী সুলাইমান কেবল একটি জিনিস চান, তোমাদের রানী এবং জনগণ যেন তার কাছে আত্মসমর্পণ করে। তারা বুঝতে পারল এই বার্তাটি একদিকে শান্তির আহ্বান, অন্যদিকে কঠোর হুঁশিয়ারি। তাই দূতেরা ফিরে গেল রানী বিলকিসের কাছে সুলাইমানের কথা পৌঁছে দিতে।
দূতেরা যখন পৌঁছালো তখন রানী ঘুমাচ্ছিলেন। তবে তিনি তার দাস দাসীদের বলেছিলেন দূতেরা এলে যেন তাকে সঙ্গে সঙ্গে জাগিয়ে দেওয়া হয়। তাই তারা বিরক্ত না করতে চাইলেও তাকে জাগানো হলো। রানী বিলকিস চোখ খুলতেই দূতদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি জিজ্ঞেস করলেন, বলো, উপহার দেওয়ার পর সুলাইমান কি বললেন? দূতেরা ব্যাখ্যা করল যে তারা সুলাইমানের সঙ্গে দেখা করতে পারেননি। তাদের একজন কমান্ডার উপহার গ্রহণ করে তা নবীর কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে সুলাইমান উপহার গ্রহণ করেননি। তিনি আমাদের কাছে উপহার ফিরিয়ে দিয়েছেন। তারা সুলাইমানের বার্তাও জানিয়ে দিল। এটা শুনে রানী মাথা নিচু করে চিন্তায় পড়ে গেলেন। সুলাইমান তার উপহার গ্রহণ করেনি, দূতেরাও স্বাগত জানাননি। তিনি তাই তাদের কাছে আরও বিস্তারিত জানতে চাইলেন। তারা যা কিছু দেখেছে সব কিছু তিনি বুঝলেন সুলাইমান কেবল একটি জিনিসই গ্রহণ করবেন, তা হল আত্মসমর্পণ। দূতেরা সুলাইমানের বাহিনীর শক্তির বর্ণনাও দিল। রানী যখন শুনলেন যে তার বাহিনীতে জিন ও পশুরাও রয়েছে, তখন তিনি উপলব্ধি করতে পারলেন পরিস্থিতি কতটা গুরুতর। যদি তিনি যুদ্ধের পথ বেছে নেন তাহলে তিনি হয়তো সবকিছু হারাতে পারেন। এখন কেবল একটি পথ বাকি, অন্য কোনো উপায়ে সুলাইমানকে বোঝানোর চেষ্টা করা। তিনি উপহারের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন রাজ্যের রাজসভার সদস্য ও যুদ্ধ বিষয়ক উপদেষ্টাদের একত্র করবেন। এই বৈঠকটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে নবী সুলাইমান নিজ শহরে একটি বৈঠক আহ্বান করলেন। তার পরিষদে ছিলেন মন্ত্রী, কমান্ডার, যুদ্ধ বিশেষজ্ঞ ও জ্ঞানী আলেমগণ। দুইটি সিংহ পাহারার দায়িত্বে ছিল, যারা বৈঠককে সুরক্ষা দিচ্ছিল। হুদহুদ পাখিটিও সেখানে ছিল, প্রতিবেদন দিতে প্রস্তুত। নবী সুলাইমান সভা শুরু করলেন। আমি প্রশংসা করি যিনি আমাদের এই সমস্ত সম্পদ ও ক্ষমতা দিয়েছেন। যদিও তার অন্তরে ছিল প্রচণ্ড রাগ, তিনি তা বাহ্যিকভাবে প্রকাশ করলেন না। তিনি বললেন, কিভাবে সম্ভব যখন আমরা জীবিত আছি এবং তাওহীদের পতাকা বহন করছি, তখনও পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা সূর্যকে উপাসনা করে। এটা আমাদের জন্য ব্যর্থতা এবং লজ্জার বিষয়। সুলাইমান নিজের গর্বের জন্য শাসন করছিলেন না, বরং আল্লাহর রাজত্বের প্রতিনিধি হিসেবে শাসন করছিলেন। আর এ কারণেই তিনি একই সাথে রাগ ও দায়িত্ববোধ অনুভব করছিলেন। তখন সেনাপতি দাঁড়িয়ে গেলেন হাতে তরবারি নিয়ে, বললেন, শুধু আদেশ দিন, আমি সাবার রানীর সিংহাসন এবং আল্লাহকে অস্বীকারী এই জাতিকে ধ্বংস করে দেব। কিন্তু সুলাইমান বললেন, আমি হিংস্রতা পছন্দ করি না, আমাদেরকে অন্য কোনো পথ খুঁজতে হবে। আমি আশা করি রানী নিজেই এখানে এসে আমার সঙ্গে দেখা করবেন, কিন্তু তার আসার আগেই তোমাদের মধ্যে কে তার সিংহাসন এখানে এনে দিতে পারবে? তখন এক জিন বলল, আমি তার সিংহাসন আপনার সামনে নিয়ে আসতে পারি, এমনকি আপনি উঠে বসার আগেই। আপনি জানেন আমি কতটা শক্তিশালী। কিন্তু এরপর একজন আলেম, যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান অর্থাৎ ইলমে লাদুনি প্রাপ্ত ছিলেন, তিনি বললেন, আমি তার সিংহাসন তোমার সামনে নিয়ে আসতে পারবো, এমনকি তুমি চোখের পলক ফেলার আগেই। সুলাইমান যখন এই প্রস্তাব গ্রহণ করলেন, হঠাৎই তিনি দেখলেন বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত হয়ে গেল। এমনটা কোনো মানুষ এর আগে কখনো করেনি। সবাই হতবাক হয়ে গেল। সিংহাসনটি ছিল বিশাল এবং রাজকীয়। সবাই সেটির দিকে তাকিয়ে চুপচাপ চিন্তায় ডুবে গেল। হুদহুদ পাখিটিও সেখানে ছিল, চেষ্টা করছিল এই অলৌকিক ঘটনার অর্থ বোঝার। অন্যদিকে সাবা নগরীতে রাজসভার ও যুদ্ধ পরিষদের সভা বসেছিল। রানী বিলকিস সেই সভার নেতৃত্ব দিচ্ছিলেন। রানী ক্লান্ত স্বরে বললেন, আজ আমরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি। সুলাইমান চায় আমরা তার কাছে আত্মসমর্পণ করি। সে আমাদের শক্তি ধ্বংস করে দিতে হুমকি দিচ্ছে। আমি তোমাদের কাছে সাহায্য চাইছি, চলো এমন একটি সমাধান খুঁজে বের করি। উপদেষ্টারা একমত হলেন। সম্ভবত কেবল রানী নিজে সুলাইমানের কাছে গিয়ে আরও বড় উপহার দিলে শান্তি আসতে পারে। কিন্তু তারা এটাও বললেন, যদি এই উপহারও প্রত্যাখ্যাত হয় তাহলে যুদ্ধই একমাত্র বিকল্প। আর এই যুদ্ধ হয়তো ইতিহাস থেকে আমাদের অস্তিত্বকেই মুছে ফেলবে। তখন সবাই রানী বিলকিসকে তাদের শেষ আশা হিসেবে দেখছিল। তাই রানী ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেই সুলাইমানের প্রাসাদে যাবেন। প্রস্তুতি শুরু হলো। নতুন আরও সুন্দর এবং দামি উপহার তৈরি করার পরিকল্পনা করা হলো। হযরত সুলাইমান জানতেন রানীর ক্ষমতা ও উন্নতির ধারণা ভুল। তিনি তার দেশের শিল্প ও প্রযুক্তি নিয়ে গর্ব করতেন,
কিন্তু নবী সুলাইমান তাকে একটি গুরুত্বপূর্ণ সত্য শেখাতে চেয়েছিলেন। আসল শ্রেষ্ঠত্ব এবং প্রকৃত উন্নতি কেবল তখনই আসে যখন কেউ তাওহীদের পতাকার নিচে থাকে, আল্লাহর একত্বে বিশ্বাস করে। আল্লাহর প্রতি ঈমান ছাড়া অন্য কোনো ব্যবস্থাতেই টিকে থাকতে পারে না। যদি তুমি দুনিয়া হারিয়ে ফেলো কিন্তু আল্লাহকে পেয়ে যাও, তাহলেই তুমি বিজয়ী। কিন্তু তুমি যদি পুরো দুনিয়া অর্জন করো আর আল্লাহকেই হারিয়ে ফেলো, তাহলে কি লাভ?